যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো? আয়, আমার বাবাই নাই। আমারে আম্মু বলে কে ডাক দিবে? আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোনো একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোনো জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না। যদি ভইরা যায়, সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয়, ওরে ধর। তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছু কি? ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন। ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না রে বাবা। ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব। দুইটা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায়ও ফিরিবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা। এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার, ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে। তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা। মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও।
এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে, তুমি নিজেই বলবা আর কোনো দিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা। দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করিও। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না, তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে। আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ হইয়া গেল, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে একজনে খবর দিল, আমি তো ফেসবুক চালাই না, জীবনেও বুঝিও না। একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে। জানছেন, অনেক ছাত্রী মরিয়া গেছে। আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম, ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে শুধু আগুন। লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে। এত গরম কেন? কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের উম্মত যদি না হইতাম, বহু আগে মরিয়া যাইতাম।
আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও আল্লাহ আমগো জাগায় মারিয়া ফালান না আযাব দিয়া। অতএব তওবা করো, সবার কপালে তওবা নসিব হবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না। এই ময়দানে সবাই তওবা করবে না, কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি, আরো পরে তওবা করব। আর একদল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে মা আমারে মাফ করিয়া দাও। বাসায় গিয়া বলবে মা আমারে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি, আমার চোখে মোনাজাতে কেন পানি আসে নাই? মা তোমার বোধহয় মনে কষ্ট, আমারে তুমি মাফ করে দাও, আর আমি গুনাহ করব না, আল্লাহর বিরোধিতায় করব না, নবীর বিরুদ্ধে যাব না, আলেমদের বিরোধিতায় আর যাব না। জীবনে যত গুনাহ করিয়াই ফালাইছি আজকে তওবা করব মা বাবার দোয়া নিয়া। যাদের তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো মুনাফিকি নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, আলেমের পরামর্শ নিয়ে চলবো, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে হয়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? ভালো লাগে? তাহলে গান শুনো কেন বলো? এরে যুবক আল্লাহর গোলাম, পাও দুটো যদি আগাইয়া দিতি, আল্লাহর কসম পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, ও যুবক আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না। যুবক বিদায়বেলা দুটো সবক দিয়া যাই, মাঝে মাঝে মানিস ডেলি পারবি না, কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে।
আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক। সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো, কবিরা গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো। হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না। রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম, সন্তানের রোজাদার বানাও। আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয়, ও সন্তান একটু উইঠা দুই একটা রোজা রাখবি নি? সন্তান কাম্মু তুমি যদি দোয়া করো রাখবো। কেমন কপাল পোড়া বাবা জান, কয় উঠাইও না, রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি, বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো, ব্রেনের উপরে এফেক্ট লাগলো, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, পড়তে বসলে মনে চায় না, মাথা ঘুরায়, মোবাইলের কারণে সব নষ্ট। বলো বাবা, তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা? ভালো বানানোর কোন উপায় কি? এর মেয়ার মদের নেশা আর গাঞ্জার নেশা, মোবাইলের নেশা বড় মারাত্মক। দুনিয়ার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল। আব্বাজান কি খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা টাটকা অবুজের মতো মোবাইলের গোষ্ঠীও বুঝি না, মাশাল্লাহ আমার যে একটা সন্তান আছে না, একটা নাতি আছে না, মোবাইলের সব চিপা চাপার খবর জানে। খুব গুণগান গাইয়া 1 মাস পরে সন্তান কোলে নিয়ে একা, হাফিজ ভাই একটু দম করেন, পানি ভরা দেন। বিষয় কি? কয় বোবা হয়ে গেছে, কথা কয় না, নাকি মোবাইলের আকামে ধরছে ভালো। ওই মোবাইলের দিকে সারাদিন মোরাকাবায় ছিল, তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো। আব্বুও বলা শিখায় নাই, আম্মু ডাকাও শিখায় নাই। এজন্য স্পষ্ট রসুলের সহি হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সব সন্তান ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে, ছেলে বাবার আগে চলে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, ও সন্তান নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার কোনো দোষ নাই, ধরলে আব্বারে ধরো। কেন? কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই। এরে সামনাগরের মুমিনের যুবক, আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর। বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে, তারপরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই?
মানুষ যোগ্যতা দেখা চেয়ারে বসায়, আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস। দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না। যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই, কিন্তু দাম কত বেলালের জানুরে মুমিন। আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত, বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন। বেলালের এত মর্যাদা, আল্লাহ বেলালের এত মর্যাদা দান করে এইখা চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। এরে যুবক, সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও। কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই। অথচ নবী বলেন, ও উম্মতের দল, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, কয় বছর? নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও, কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন তোমার বিপদ ঘাড়ে চেপে পড়বে। মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে 2টা বড় বড় শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায়। 2টা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো, বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আম্মা জানেরা আছে? এরে আম্মা জান, আপনাদের কত সম্মান আপনারা জানেননি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার জীবনটা কত ধন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবেন। হাফেজে কোরআনের ডাক বেরান বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক তালা বিল্ডিং এ উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না, তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনত? ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর, নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোনো উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান,
আপনারা তো আলেমের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা কত দামি, আপনাদের গর্ভ থেকেই তো আর সেই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি পড়িও ছাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো? আলেম লাগবে না, আরে বইন আলেম লাগবে না। আলেম এত বেশি হইছে এখন, খালি ভেজাল আর ভেজাল, কথা ঠিক না? আউযুবিল্লাহ না পারে ফতু একটা দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন এসপি হও, একজন এমপি হও, একজন চেয়ারম্যান হও, তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক, বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে। এই যে জীবনভর ময়দানে বয়ান করি, 2 যুগের কাছাকাছি, 2 যুগের কাছাকাছি ওয়াজি করি, কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে। এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন, বয়ান করিয়া বলি না আমার একটা দল আছে, তোমরা আমার দলে আসিও। কোনদিন বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পরেছি, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই। কেন? আমি এই তর্ক বিতর্ক দলাদলি চাই না, বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, কান্না করে বয়ান করি, হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি। কেন এত পাও ধরে ধরে বয়ান করি? দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, কত অসুস্থতার মাঝেও 2টা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এই 2টা স্লোগান যদি ঢুকে যায়, আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে। 2টা স্লোগান অন্তরে ঢুকাই। ওরে শ্যামনগরের মানুষ, কে কোন দলের জানার দরকার নাই, আমাদের সব পরিচয়ে, সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন, ঠিক নি? শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল, সব এক। আজকে আমি টুপিওয়ালা, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী। কিন্তু আবার এমন একটা সময় আসবে, সেদিন কোনো ডাক্তার কে রোগী, কে বক্তা, কে শ্রোতা পরিচয় থাকবে না। সবার কাফন হবে 3টা সাদা কাফন, একাকার হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরিচয় হবে, এটা মুসলমানের লাশ, এটা খ্রিস্টানের লাশ। তোমার আমার পরিচয়, আমরা মুসলমান, তোমার আমার আল্লাহ এক। নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আর একজন? আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কোরআন তোমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। কে হিন্দু, কে মুসলমান, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী জানা নাই। কবরের প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল
আলামিনের পরিচয় দাও। ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই, কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এজন্যই তো দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই। ও মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, এক নাম্বার স্লোগান গোলামি করব আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কারণ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো, আল্লাহর কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ